আমার প্রিয় বাচ্চারা, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের এমন একটি সুসংবাদ দিতে এসেছি যা খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ হতে চলেছে। আমার প্রিয় বাচ্চারা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমার প্রিয় ভক্তকে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না, কারণ আমার ভক্ত অত্যন্ত মহৎ এবং সৎ। আমিও তোমাদের অনেকবার পরীক্ষা করেছি এবং তোমরা সেই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমার প্রিয় বাচ্চারা, আমার উপর বিশ্বাসী, আমার শক্তিতে বিশ্বাসী সকল ভক্তদের প্রথমে লাইক করা উচিত এবং মন্তব্যে টাইপ করা উচিত, হর হর মহাদেব, জয় মাতা পার্বতী, জয় মা কালী, জয় শ্রীরাম, জয় হনুমান, জয় মাতা দি। আমার প্রিয় বাচ্চারা, তোমরা সর্বদা ভবিষ্যতের উদ্বেগে আচ্ছন্ন থাকো। তোমাদের মুখে হতাশার ছায়া থাকে এবং তোমাদের হাসিও বাস্তব নয়। আমার প্রিয় ভক্ত, তোমাদের সুখ, তোমাদের গন্তব্য তোমাদের থেকে মাত্র 2 ধাপ দূরে, কিন্তু তোমরা থেমে গেছ। তোমরা এগিয়ে যাওয়ার সাহস সংগ্রহ করতে পারছো না। যতক্ষণ পর্যন্ত তোমাদের এই 2টি ত্রুটি থাকবে, ততক্ষণ তোমরা ভবিষ্যতে কিছুই অর্জন করতে পারবে না, সাফল্য তো দূরের কথা। আমার প্রিয় ভক্ত, দুঃখ হোক বা সুখ, হৃদয় থেকে হাসতে শিখো। আমি তোমাকে হাসতে দেখতে চাই। আমার প্রিয় ভক্ত, তোমার ভক্তি এবং বিশ্বাস শক্তিশালী, এতে কোন সন্দেহ নেই, কিন্তু এর কেন্দ্রে তোমার লুকানো চিন্তা নেতিবাচক। আমার প্রিয় ভক্ত, তুমি ভক্তির পরিবর্তে অলৌকিক ঘটনা চাও। তুমি মনে করো যে একদিন একটা অলৌকিক ঘটনা ঘটবে এবং তোমার ভাগ্য বদলে যাবে। আমার প্রিয় ভক্ত, অলৌকিক ঘটনা অবশ্যই ঘটবে, কিন্তু আমি এই অলৌকিক ঘটনা করব না। এটা তোমার মাধ্যমেই ঘটবে, তোমার কঠোর পরিশ্রমের মাধ্যমেই ঘটবে। আমি শুধু তোমাকে পথ দেখাব। আমি তোমার মধ্যে সেই জ্ঞান জাগ্রত করব, যাতে তুমি তোমার কর্মের মাধ্যমে তোমার পরিস্থিতি পরিবর্তন করতে পারো। একজন ভক্ত এবং ঈশ্বরের মধ্যে সম্পর্ক অটুট। যখন তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করি, কিন্তু যখন তুমি আমাকে স্মরণ করো না, আমার পূজা করো না, তখনও আমি তোমার যত্ন নিই এবং তোমার সাথে থাকি। তাই সাহস দেখাও এবং কাজ করো। আমার প্রিয় ভক্ত, যদি তুমি আমাকে তোমার মহাদেবজি মনে করো, তাহলে আমার উপর পূর্ণ বিশ্বাস রাখো এবং এগিয়ে যাও। তোমার মহাদেবজির জন্য এই ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মন্তব্যে ধন্যবাদ মহাদেবজি লিখো। আমার প্রিয় ভক্ত, আমি জানি তোমার জীবনে এবং তোমার পরিবারে কি অভাব আছে, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি শীঘ্রই তোমার প্রতিটি অভাব পূরণ করব। আমার প্রিয় ভক্ত, তোমার স্বপ্ন অনেক বড়। তোমাকে সেগুলো পূরণ করার জন্য খুব কঠোর পরিশ্রম করতে হবে এবং তুমিও তাই করছো। কিছু মানুষ আছে যারা তোমার গুরুত্ব বোঝে না। তারা তোমাকে ধ্বংস করার চেষ্টা করে এবং তারা তোমার স্বপ্ন নিয়ে মজা করে। তারা নিশ্চিত যে তুমি কখনোই তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না। এমনকি তোমার পরিবারের কিছু সদস্য তোমাকে বিশ্বাস করছে না এবং তোমাকে হতাশ করছে। কিন্তু আমার প্রিয় ভক্ত, তোমার নিজেকে সন্দেহ করা উচিত নয়। তুমি জানো না যে তুমি তোমার স্বপ্নের কতটা কাছাকাছি। খুব শীঘ্রই তোমার স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে। আমার প্রিয় ভক্ত, তুমি যে পথে হাঁটতে শুরু করেছ, সেই পথে চলতে চলতে তুমি অনেক সমস্যার সম্মুখীন হচ্ছ। প্রতিটি পদক্ষেপে কাঁটা আছে। প্রতিটি মোড়ে ব্যথা, হতাশা এবং ব্যর্থতা আছে। কিন্তু বিশ্বাস করো, এই পথের শেষ এত সুন্দর যে তুমি এটি দেখার সাথে সাথে তোমার সমস্ত ব্যথা এবং কষ্ট ভুলে যাবে। আমার প্রিয় সন্তান, ভগবান শিব এবং মা লক্ষ্মীর কৃপায় তোমার ঘরে টাকার বৃষ্টি হতে চলেছে। তুমি এমন সুযোগ পাবে যা তোমাকে রাতারাতি কোটিপতি করে তুলতে পারে। তোমার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে। শুধু ধৈর্য ধরো এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস রাখো। তোমার জীবনে বড় পরিবর্তন আসছে। আজ একটি শুভ দিন এবং যদি তুমি সঠিক পথে পদক্ষেপ নাও, তাহলে তোমার ভাগ্য তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কখনো কল্পনাও করোনি। কিন্তু এর সাথে সাথে তোমাকে কিছু সতর্কতাও নিতে হবে। আমার প্রিয় বাচ্চারা, সব সময় মনে রেখো যে তুমি অন্যদের সাথে যেভাবে আচরণ করো, তারাও তোমার সাথে একইভাবে আচরণ করবে। তাই ভালোবাসা, সহনশীলতা এবং বোধগম্যতার সাথে তোমার জীবনযাপন করো। যখন তুমি হৃদয় থেকে ঈশ্বরকে ডাকবে, তখন তিনি তোমার প্রতিটি প্রার্থনা শুনবেন এবং তোমার সমস্ত সমস্যার সমাধান করবেন। এখন যদি তুমি একজন সত্যিকারের ভক্ত হও এবং ভগবান শিব এবং মা লক্ষ্মীর উপর বিশ্বাস রাখো, তাহলে প্রথমে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করো।
তোমার সত্যিকারের বিশ্বাস এবং ভক্তি তোমাকে তোমার যা ইচ্ছা তাই দেবে। হ্যাঁ, আমার প্রিয় সন্তান, আজকের ভাগ্যবান সংখ্যা হলো 108। যে কেউ এটি টাইপ করবে তার ভাগ্য উজ্জ্বল হবে। যদি তোমার জীবনে সত্যিকারের ভক্তি এবং বিশ্বাস থাকে তাহলে 555 টাইপ করো এবং দেখো ঈশ্বর তোমার জীবনে কিভাবে অলৌকিক কাজ করেন। এবং যদি তুমি চাও যে তোমার ভাগ্য রাতারাতি বদলে যাক তাহলে 88 টাইপ করো। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং আমার আশীর্বাদে তোমার জীবনে অনেক সুখ আসবে। শুধু ধৈর্য ধরো, ভালোবাসার সাথে বাঁচো এবং প্রতিদিন তোমার জীবনের একটি নতুন শুরু। তোমার বিশ্বাস তোমার জন্য একটি বিশেষ ভাগ্য, তাদের আশীর্বাদ তোমাকে এমন সবকিছু দেবে যা তুমি কথায় বিশ্বাস করতে পারোনি। তাহলে প্রথমে যারা ভক্তরা এখনো কমেন্টে ওম নমঃ শিবায় টাইপ করেননি তারা অবিলম্বে সত্যিকারের ভক্তি এবং বিশ্বাস তোমার জীবনকে সুখী করে তুলবে। আমার প্রিয় সন্তান, আজ তোমার জন্য একটি বিশেষ দিন। ভগবান ভোলেনাথ এবং মাতা লক্ষ্মী তোমার উপর সম্পদ বর্ষণ করতে চলেছেন। তোমার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে। শুধু ধৈর্য ধরো এবং তাদের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হবে। ধন্য হও আমার প্রিয় সন্তান। যদি তুমি এই বার্তাটি পেয়ে থাকো তাহলে এটা তোমার জন্য একটি মহান আশীর্বাদ, কারণ তোমার ভাগ্যরেখা জেগে উঠেছে। যখনই তুমি কিছু করার কথা ভাবো তখনই তোমার সামনে হতাশা এসে পড়ে এবং তুমি খালি হাতে ফিরে যাও। যখন তুমি সাহায্য চেয়েছিলে তখন তুমি তা পাওনি। যখন তুমি সাহায্য চেয়েছিলে তখন তুমি তাও পাওনি। তুমি ভালোবাসা চেয়েছিলে কিন্তু তাও পাওনি। এই সবই ছিল ক্ষণিকের, কিন্তু এখন সময় বদলে যাচ্ছে। আগে তুমি যা চাইতে তা না চেয়েই পেতেন, কিন্তু এখন তুমি কিছু ভুল করেছ যার কারণে মানুষ তোমাকে সাহায্য করছে না। আগে তোমার সবকিছু ছিল এবং তুমি সক্ষম ছিলে, তাই মানুষ সবসময় তোমাকে সাহায্য করতে প্রস্তুত ছিল, কিন্তু এখন তোমার ভুলের কারণে মানুষ তোমাকে সাহায্য করছে না। আমার প্রিয় সন্তান, তোমার জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য হলো, যদি তুমি সক্ষম হও তাহলে তোমাকে একজন অসহায় দরিদ্র বা অসহায় ব্যক্তিকে সাহায্য করতে হবে। এর মাধ্যমে তুমি অনেক পুণ্য পাবে এবং যখন তুমি পুণ্য পাবে তখন জীবন ধন্য হয়ে ওঠে। তোমার জীবনে কোনো সংকট থাকবে না, কারণ অন্য কেউ আছে যে সংকট দূর করবে। তুমি যাদের সাহায্য করবে তারা তোমাকে আশীর্বাদ করবে এবং তুমি সর্বদা নিরাপদ থাকবে। আমার প্রিয় সন্তান, তুমি এখনো তোমার জীবনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সঠিকভাবে বুঝতে পারোনি, কারণ তুমি এখনো ছোট এবং এই সময়ে তুমি সবকিছু স্পষ্টভাবে বুঝতে পারছো না। কিন্তু সময় যত গড়িয়ে যাবে এবং দায়িত্ব আসবে তুমি সবকিছু ভালোভাবে বুঝতে পারবে। যখন পুরো পরিবারের দায়িত্ব তোমার উপর আসবে তখন তুমি বুঝতে পারবে কোনটা ঠিক আর কোনটা ভুল। আমি জানি যে তোমার জীবন বর্তমানে অনেক সমস্যায় ঘেরা। আমি জানি যে তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার কাছে প্রার্থনা করো এবং বলো, হে প্রভু, আমার দুঃখ দূর করার উপায় খুঁজে বের করো। খুব তাড়াতাড়ি আমাকে এই সমস্যাগুলি থেকে বের করে দাও, কারণ আমি খুব হতাশ বোধ করছি। আমার সমস্ত চাহিদা পূরণ হচ্ছে না এবং আমার জীবন ধ্বংস হয়ে গেছে। তোমার পরিবারের সদস্যরা তোমাকে নির্যাতন করছে এবং তোমাকে চাপ দিচ্ছে যে তুমি কেন কোনো কাজ করো না। কিন্তু আমার প্রিয় সন্তান, তোমার চিন্তা করার দরকার নেই। আমি তোমার সমস্ত সমস্যার সমাধান করতে আসব। তোমার সময় শীঘ্রই বদলে যাবে এবং তোমার জীবনে সুখ ফিরে আসবে। কিন্তু কি করব যখন আমার চাহিদা পূরণ হচ্ছে না? তখন আমি অসহায়। যদি আমি এই সমস্ত জিনিস আগে বুঝতে পারতাম তাহলে আজ আমার পরিস্থিতি এমন হতো না। সেই সময় আমি সেই সংকট থেকে রক্ষা পেয়েছিলাম যেখানে আমি আটকা পড়তে যাচ্ছিলাম। তখন আমার ঈশ্বর আমাকে ইঙ্গিত দিয়েছিলেন যে, হে, তুমি তোমার জীবনের ভুল পথে যাচ্ছ। তিনি বলেছিলেন যে তোমার এর প্রতি প্রতিক্রিয়া দেখাও এবং উন্নতি করা উচিত, কারণ এই পথ তোমার জন্য সঠিক নয়। এখানে তুমি কোনো সুবিধা পাবে না। কিন্তু আমি এটি বুঝতে পারিনি। ঈশ্বর যখনই কোনো ইঙ্গিত দেন তা ভালো, কিন্তু তাড়াহুড়ো বা অজ্ঞতার কারণে কিছু লোক তা বুঝতে পারে না, যেমন আমি বুঝতে পারিনি। আজ আমার অবস্থা এমন হয়ে গেছে যে আমি অনেক চেষ্টা করি, আমি খুব কঠোর পরিশ্রমও করি, কিন্তু আমি ফলাফল পাচ্ছি না। আমার মনে হয় আমার বাড়ির অবস্থা ভালো যাচ্ছে না, যার কারণে আমার কাজ এগিয়ে যাচ্ছে না এবং আমি কোনো সুবিধা পাচ্ছি না। আমি বারবার ভাবি, এমন কি ভুল যা আমাকে এভাবে ধীরে ধীরে মেরে ফেলছে। এখন আমি ভবিষ্যতে এমন ভুল করব না। আমি বুঝতে পেরেছি যে কেবল কঠোর পরিশ্রম করে সবকিছু অর্জন করা যায় না। কঠোর পরিশ্রমকে সঠিক দিকে নিয়ে যাওয়া প্রয়োজন।
যেখানে প্রয়োজন নেই সেখানে কঠোর পরিশ্রম করলে সময় এবং প্রচেষ্টা উভয়ই নষ্ট হয়। তারপর তুমি আমাকে বলো, হে প্রভু, আমি কোন লাভ পাচ্ছি না? কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে সুখ আসে না। যদি তুমি জীবনে সুখ চাও, তাহলে কঠোর পরিশ্রমের সাথে সাথে তোমাকে বুদ্ধিও ব্যবহার করতে হবে। এটা সম্ভব যে তুমি ভুল জায়গায় কঠোর পরিশ্রম করছো। আমার প্রিয় সন্তান, আমি তোমাকে বারবার সতর্ক করছি যে যেখানে সাফল্য আছে সেখানেই কঠোর পরিশ্রম করো। যারা কঠোর পরিশ্রম করে তারা সব সময় মিষ্টি ফল পায়, কিন্তু যদি কঠোর পরিশ্রম সঠিক পথে না করা হয় তাহলে ফলাফল তিক্ত হয়। আজ তোমার অবস্থাও একই। যদি তুমি সঠিক পথে কঠোর পরিশ্রম করতে, তাহলে আজ তোমার গন্তব্য অর্জিত হতো। কিন্তু এখন চিন্তা করো না, কারণ তোমার জীবনের সমস্ত সমস্যার সমাধান নিচ্ছে। আমার প্রিয় সন্তানরা, মানুষ বড় বড় কাজ এবং জিনিস পরিকল্পনা করে, কিন্তু যদি তাদের সেই কাজের জ্ঞান না থাকে তাহলে তারা সফল হতে পারে না। যদি তুমি সেই কাজটি সঠিকভাবে না করো তাহলে তুমি কোন লাভ পাবে না। তুমি যে সমস্ত কঠোর পরিশ্রম করছো তা বৃথা যাবে। উপবাসের সময় কঠোর পরিশ্রম করে কোন লাভ নেই। আমার চিন্তা হলো, যদি কেউ কিছু চায় তাহলে তার উচিত মন দিয়ে কাজ করা এবং প্রভুকে স্মরণ করে এগিয়ে যাওয়া। আমার প্রিয় সন্তানরা, তোমাদের জীবনের সুসংবাদ আমার দ্বারাই তৈরি। আমি তোমাকে এই সুসংবাদ দিচ্ছি কারণ তুমি আমার প্রিয় সন্তান এবং তোমার ভক্তি আমাকে খুব খুশি করেছে। তোমার দয়া, ত্যাগ এবং তপস্যা আমাকে মুগ্ধ করেছে। এখন আমি তোমাকে এমন কিছু দেব যা তোমার জীবনের জন্য খুবই উপকারী হবে। তুমি তোমার জীবনে অনেক দুঃখের মুখোমুখি হয়েছ, কিন্তু এখন তোমার জীবনে সুখের সময় এসেছে। তুমি এত সুখ পাবে যা তুমি কখনো কল্পনাও করতে পারনি। তোমার সমস্ত চাহিদা পূরণ হবে এবং তোমার ইচ্ছাও পূরণ হবে। তোমার জীবন খুব সফল হবে। আমি তোমার জীবনের প্রতিটি সমস্যা সমাধান করব এবং তোমাকে সঠিক পথে চলতে সাহায্য করব। আমার প্রিয় সন্তান, তুমি তোমার জীবনে অনেক সংগ্রাম করেছ, কিন্তু এখন তোমার সময় পরিবর্তন হতে চলেছে। তোমার পথ সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যাবে। তোমার পথে আসা সমস্ত বাধা, সমস্যা এবং অসুবিধা দূর হবে। কিন্তু তোমাকে এই নিয়ে মোটেও চিন্তা করতে হবে না, কারণ তুমি যদি চিন্তা করো তাহলে তুমি বিষণ্ণতায় ভুগবে এবং একবার বিষণ্ণতায় ভুগলে তা থেকে বেরিয়ে আসা তোমার পক্ষে খুব কঠিন হয়ে পড়বে। আজকাল মানুষ কেবল নিজের কথাই ভাবে। তারা কেবল তাদের স্বার্থপরতা নিয়েই চিন্তিত। তারা সবকিছু পেলেই খুশি হয়, অন্যথায় তারা অন্যদের কথা ভাবে না। তারা অন্যদের অপমান করার চেষ্টা করে এবং তারা অন্যদের কষ্ট দিতে থাকে। এটি তাদের সবচেয়ে বড় ভুল এবং কারো এমন ভুল করা উচিত নয়। তবে আমি আপনাকে প্রতিবারই বলি যে জীবনে সর্বদা ভালো কাজ করুন এবং আপনার জীবনে ভালো সুযোগ সুবিধা আনুন। আপনি যদি ভালো কাজ করেন তবে আপনার পথ সর্বদা পরিষ্কার থাকবে এবং আপনি যা পেতে চান তা আপনি তাৎক্ষণিকভাবে পাবেন। এতে কোনো বাধা থাকবে না, কারণ ঈশ্বর আপনার কাজের ভিত্তিতে আপনাকে সবকিছু প্রদান করবেন। আমার প্রিয় সন্তান, আপনি এখন পর্যাপ্ত পরিমাণে সম্পদ পেতে চলেছেন, যা একটি গোপন স্থানে সমাহিত করা হয়েছে। এই জায়গাটি আপনার বাড়ির কাছে, যেখানে আপনার পূর্বপুরুষরা অনেক আগে এটি লুকিয়ে রেখেছিলেন। আপনি যদি সঠিক পথে কাজ করেন তবে আপনি এই সম্পদ পাবেন। এই সম্পদ আপনার জীবনের সমস্ত চাহিদা পূরণ করবে এবং আপনার জীবনকে বদলে দেবে। আমার প্রিয় সন্তান, শীঘ্রই আপনার বাড়িতে আরাম এবং সুযোগ সুবিধা আসবে এবং আপনার জীবন একটি অতি প্রাকৃত শক্তিতে পূর্ণ হবে। আমি সর্বদা আমার অনুগ্রহ এবং আশীর্বাদ আপনার সাথে রাখব। কঠোর পরিশ্রম করতে থাকুন এবং এগিয়ে যেতে থাকুন। তুমি যখন এগিয়ে যাও তখন ঈশ্বর নিজেই তোমাকে সাহায্য করার জন্য আছেন, কারণ আমাকে তোমাকে প্রতিটি পরিস্থিতিতে সফল করতে হবে। তোমার জীবনের সমস্যাগুলি অনেক কঠিন ছিল, কিন্তু এখন সেগুলি শেষ হতে চলেছে। এখন তুমি ভালো কাজ করতে পারো এবং পরিকল্পনা উপভোগ করতে পারো। তোমার প্রভু তোমার পাশে আছেন, তাই আমি তোমার জন্য ভালো পরিকল্পনা এবং ব্যবস্থা করছি। এখন তোমার জীবনের সেরা সময় আসতে চলেছে। তোমার কাছ থেকে যে সুখ কেড়ে নেওয়া হয়েছিল তা এখন তোমার কাছে ফিরে আসতে চলেছে। শত্রুরা তোমাকে অনেক কষ্ট দিচ্ছিল, তাদের তোমাকে হয়রানি করার পরিকল্পনা ছিল, কিন্তু এখন তুমি তোমার